সম্মানিত দর্শক, প্রথমে আজকের এই চাঞ্চল্যকর ভিডিওটা আমরা দেখব। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওর লাস্টে আমরা কথা বলবো। চলুন কথা না বেরিয়ে সম্পূর্ণ আজকের এই ভাইরাল ভিডিওটা আমরা দেখে আসি। আমাদের ভিডিও করতে কেন আমাদের সামনে স্বীকারোক্তি দিবে না কেন? আমাদের ব্যাচমেট, আমাদের জুনিয়র অনেককে বিভিন্ন সময় বিভিন্ন গ্যাদারিং এ খুব খারাপভাবে অশ্লীলভাবে টাচ করছে। গেল সোমবার বিকেল আনুমানিক 5:30 টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের নারী চিকিৎসকদের ওয়াশরুমে হঠাৎ আবিষ্কৃত হলো এক ভয়াবহ সত্য। নিখুঁতভাবে লুকিয়ে রাখা একটি পেন ক্যামেরা, যা দীর্ঘ সময় ধরে রেকর্ড করছিল হাসপাতালের ইন্টার্নি ডাক্তারদের ব্যক্তিগত সব মুহূর্ত, যার কারিগর কোনো পেশাদার অপরাধী নয়, বরং হাসপাতালেরই একজন হবু চিকিৎসক। হাসপাতালে তুমি তোমার নারী সহকর্মীদের যে এরকম ওয়াশরুমের ভিডিও চিত্র ধারণ বলে কি তুমি এই হাসপাতালে করছো? তোমার নামে যে অভিযোগ, এটা তুমি করছো কিনা? এই কমটা তোমার কিনা? করছো এই অভিযোগ, এইটা করছো তুমি? তুমি কোন কোন কোথায় কোথায় তুমি এই কাজগুলো করছো? হাসপাতালে কোন কোন স্পর্শগত জায়গায় তুমি এগুলো এসে করছো? মানে ড্রেসিং রুম বা ওয়াশরুম কোথায় কোথায় করছো? ওয়াশরুম আর ওটির ওয়াশরুম, ওটি রুম, এগুলো যাও। ওটি রুম মানে ওটি রুমে কোন জায়গাতে আছে? চেঞ্জিং রুম। আচ্ছা, তুমি এই যে স্যার যেটা বললেন যে 23 তারিখ, এটার একটা ভিডিও ফুটেজও আছে যে তুমি তার সাথে ওয়াশরুমের ব্যাপারটা দিয়ে করো, আর এই দস্তাবেজের ব্যাপারও তুমি সে ক্যামেরাও জব্দ করা হয়েছে। তো এই ওই দিন তাহলে ওই ওয়াশরুমের ক্যামেরা কিভাবে হয়েছে? ওটা তুমি আগেই রেখে আসছিলে? স্যার ওটা আমার ডিপেন্ড স্যার, মানে ওই দিন কি ব্যাপার এটা ওই দিন তুমি তাহলে শোনা যাচ্ছে না। যদি বলো সেটা যদি তোমার হয়ে থাকে, হ্যাঁ তোমার হয়ে থাকে, হ্যাঁ আমার এটা। যদি তোমার না হয়ে থাকে, না আমার না। যদি তোমার না হয়ে থাকে তাহলে তুমি কেন তার কাছ থেকে এটা জোর করে নিতে চাইলা? এটা আমার আচ্ছা, তুমি তো বললা যে তুমি এটা হসপিটালে করছি, তোমার কাছে এরকম কয়জন নারী সহকর্মীর এরকম বেরিয়েছে? 8 থেকে তার বিকৃত মানসিকতার শিকার শুধু তার ব্যাচমেটরাই নন, বরং সিনিয়র ডাক্তার থেকে শুরু করে খোদ চিকিৎসকরাও। আমাদের ব্যাচমেট, আমাদের জুনিয়র অনেককে বিভিন্ন সময় বিভিন্ন গ্যাদারিং এ খুব খারাপভাবে অশ্লীলভাবে টাচ করছে। এটা কি তুই স্বীকার করিস? আমি ইন্টেনশনালি কাউকে ওইভাবে টাচ করি। এই এই এলিগেশনটা তুই ছাড়া বাকি 25টা ছেলের নামে কখনোই ওঠে না। এবং অ্যাক্সিডেন্টাল টাচ আর ব্যাড টাচ আমরা কিন্তু বুঝি। অ্যাক্সিডেন্টটা শুধুমাত্র তোর সাথেই হয়েছে এবং প্রত্যেকটা মেয়ের সাথে হয়েছে। এটা কখনোই কোইন্সিডেন্স হতে পারে? তোর কি মনে হয়? বাট আমার জানা মতে আমি যথেষ্ট সেফলি থাকার চেষ্টা করেছি, বাট তবুও অনেক সময় আমি ফিল করেছি যে হ্যাঁ হয়েছে, সেজন্য আমি সরি, বাট আমি ইন্টেনশনালি। স্যার, সে স্বীকার করছে যে সে ব্যাড টাচ করেছে। দীর্ঘদিন ধরে এই ইন্টার্ন চিকিৎসক ওটির ডেথ চেঞ্জিং রুম, ওয়াশরুম সহ স্পর্শকাতর জায়গাগুলোতে সূক্ষ্মভাবে পেন ক্যামেরা সেট করে রাখতেন। জানা যায় তার কাছে রয়েছে একাধিক নারী সহকর্মীর স্পর্শকাতর ভিডিও ফুটেজ। তোমার কাছে তোমার নারী সহকর্মীদের কয়জনের এইরকম ভিডিও চিত্র আছে? 8 থেকে 9। সবাই কি তোমার ব্যাচমেট নাকি সিনিয়র জুনিয়র বা মানে কারা? এরা কি সবাই তোমার সহকর্মী নাকি স্টাফ নাকি সিনিয়র টিচার? এখানে কে কে আছে? সবাই সহকর্মী। তোমার ইন্টার্ন ব্যাচমেট T5 ব্যাচ না T6 ব্যাচ? সবাই এই 10 জনই T5 ব্যাচে? T6 এর কেউ নেই? T6 এর কেউ নেই। এই 8 থেকে 10 জন কার কে কে এখানে? তুমি এটা তুমি কতদিন থেকে কাজগুলো করছো? 1.5 মাস ধরে এই কাজটা তুমি করতেছো। 1.5 মাসে তো কোন ওয়ার্ডে কাজ করেছো? আমি কোন কোন ওয়ার্ডে থাকা কারণ বলো বলো বলো। গাইনি ওয়ার্ডে থেকে সার্জারি ওয়ার্ডে? হ্যাঁ, এটা তো লেটেস্ট ঘটনা যেটা সার্জারি ওয়ার্ডে বলবো। আর কোন কোন ওয়ার্ডে এসব ঘটনা ঘটছে? পেডিয়াট্রিক্স ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে। তারপরে জোরে বলো বাবা, জোরে। সার্জারি রেডি দুইটা ওয়ার্ডে। তুমি তো মেডিসিনে ছিল না? মেডিসিন ছিল তুমি?
ওখানে হ্যাঁ। আছে ওখানে তোমার এই ভিডিও সেক্টরের মধ্যে কোনো সিনিয়র টিচার আছে? তোমার কোনো সিনিয়র কলিগ আছে? সবাই ব্যাচমেট? কোনো জুনিয়র কলিগ আছে তোমার? তোমার সাথে এই যে তুমি যে এটা করতা কি পারপাসে কেন করলা? এরা তো তোমার সহকর্মী, তোমার বোন। তোমার বোন। মানে এই যে একটা অপকর্ম, একটা জঘন্য একটা অপকর্ম বলে একটা মানুষের পার্সোনাল এই তুমি এই যে একটা ভিডিও তো এটা তো আসলে এটা কি ভালো কাজ? এই খবর ছড়িয়ে পড়লে পুরো মেডিকেল কলেজের সৃষ্টি হয় তীব্র আতঙ্ক আর চাপা ক্ষোভ। যারা এতদিন এই কক্ষগুলো ব্যবহার করেছেন তারা তাদের নিরাপত্তা এবং ব্যক্তিগত ভিডিও নিয়ে রয়েছেন চরম দুশ্চিন্তায়। তবে শেষ রক্ষা হয়নি এই চিকিৎসকের। গেল সোমবার অপকর্মের সময় হাতে নাতে ধরা পড়ার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে। এগুলো কোথায় আছে যে তুমি যে 8-10 জনের তোমার সে করে তুমি যে 8-10 জনের তোমার এই ভিডিও তোমার কাছে আছে, ওগুলো তুমি কোথায় কিভাবে রাখছো, কি কাজ ইউজ করছো, কোথায় আছে? কোনো কাজে স্যার ইউজ করি না স্যার, ফোনে আছে। যে ফোনটা জমা আছে সেই ফোনে এগুলো কোথায় আছে ভিডিও সেট গুলো? ফোনে আছে তোমার মোবাইল ফোনে? অন্য কোথাও? না গুগল ক্লাউডে? না টেলিগ্রাম গ্রুপে? না স্যার, কখনো কোনো ডার্ক ওয়েবে? না স্যার, কোনো সাইটে? না স্যার। তাহলে এটা তুমি কি পারপাসে ইউজ করতে? তোমার কি দরকার? স্বীকার করবো করার জন্য মিথ্যা বলতেছে। কারো কার্ড বা কারো ইয়াতে করিনি, ফুল রেসপন্সিবিলিটি স্যার। এর আগে মেডিকেল প্রশাসন তার মুখোমুখি হলে সে সব ঘটনা অকপটে স্বীকার করে। আর কোনো তোমার ব্যাচমেট